সাপের ছবি আর তার ভয়ঙ্কর রকম ব্যাখ্যা এখন ফেসবুকের পাতায় পাতায় ছড়িয়ে পড়েছে। একজন লিখেছেন, সাপের ভয়ে ফেসবুক খুলতে পারছেন না। একজন জ্যেষ্ঠ সাংবাদিক লিখেছেন, অনেক হয়েছে, এবার সাপের পোস্ট দেওয়া বন্ধ করুন, আর নিতে পারছি না। ভয় দেখাতে, ভিড় সরাতে, আবার মজমা জমাতে সাপের জুড়ি নেই। স্বৈরশাসক আইয়ুব মুনায়েমের পোষা গুন্ডা ছাত্রনেতা পাঁচপাত্তু একটা সাপ নিয়ে চলতেন। তখনকার ছাত্রছাত্রীরা তাকে দেখলেই পথ ছেড়ে দিতেন, সমীহ করে নয়, সাপের ভয়ে। এখন লবঙ্গ সাইজের পিস্তল পাওয়া যায়, তাই সাপের আর দরকার হয় না। তবে প্রতিপক্ষের মিছিলে, জনসভায় সাপের প্রয়োজন এখনো একেবারে ফুরিয়ে যায়নি। খোলা সাপে যেমন ভয়, বাঁধা সাপে আবার তেমন আকর্ষণ। সাপড়ে তার ঝাঁপি নিয়ে বসলে লোক ডাকতে হয় না। বয়সী অবয়সী সবাই বেশ শৃঙ্খলার সঙ্গে বসে বা দাঁড়িয়ে যায়। 60-এর দশকে ঢাকায় ডিসি অফিসের মাঠে শিলাজিৎ হালুয়া বিক্রেতার সঙ্গে সাপুড়ের প্রায় গোল বাঁধত ভিড় ভাঙানো নিয়ে। সাপুড়েরা ঝাঁপি খুলে বসে গেলে মাগনা হালুয়া খাইয়েও তাদের আর দর্শক ধরে রাখতে সুবিধা হতো না। জনতা ছুটত সাপের কাছে। হালুয়ার চেয়ে ভয়ঙ্কর সাপের প্রতি কেন এত আকর্ষণ কে জানে। নিষিদ্ধ ফলের প্রতি আকর্ষণের গল্প আমরা জানি, তার ফলও আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, কিন্তু খাসলতের কোনো হেরফের হয়নি। তাই বুঝি এড়িয়ে চলা সাপ আমাদের এত আকর্ষণ করে। একসময় সিনেমায়ও দর্শক টানতে সাপ চলে আসতো কাহিনীতে। এখন ফেসবুকেও লাইক পাওয়ার একটা সহজ তরিকা হচ্ছে সাপের পক্ষে বিপক্ষে ছবি দেওয়া, মিথকে রিয়েল বলে চালিয়ে দেওয়ার ঝোঁক এমনভাবে ডালপালা মেলতে থাকে যে দিনের শেষে কম বেশি সবাই সাপুড়ে ওঝা বিশেষজ্ঞ হওয়ার ঝুঁকিতে চলে যান। বোধ করি সেই ধারাবাহিকতায় এখনো চলছে কথিত রাসেলস ভাইপার আলোচনা। চন্দ্রবোড়ার নাম আসলে রাসেলস ভাইপার কেন? চন্দ্রবোড়ার ইংরেজি নাম রাসেলস ভাইপার। আজকাল অনেকেই রাসেল ভাইপার বলছে, এটা ভুল নাম। স্যার প্যাট্রিক রাসেল আমাদের এই উপমহাদেশে সাপের শ্রেণীবিন্যাসের বা ক্যাটালগিংয়ের কাজ শুরু করেন 17 শতকের শেষের দিকে। বলা হয় তিনি প্রথম কাগজে কলমে এ অঞ্চলের অনেক সাপের পরিচিতি এবং বিশ্লেষণ করেছিলেন। তার মধ্যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়াও ছিল। তাই 18 শতকে সাপের চূড়ান্ত শ্রেণীবিন্যাসের সময় রাসেল সাহেবের সতীর্থ বিজ্ঞানীরা তার নাম জুড়ে দেয় এই সাপটির সঙ্গে। সেই থেকেই চন্দ্রবোড়া হয়ে যায় রাসেলস ভাইপার। চন্দ্রবোড়া কতটা বিষধর? বলা হচ্ছে এটা পৃথিবীর 5ম বিষধর সাপ। কথাটা সঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক রেটিংয়ে এটা মারাত্মক প্রথম 30 সাপের মধ্যেও নেই, বরং এটির অবস্থান আমাদের দেশের গোখরা সাপের পরে। গোখরা সাপ কামড়ালে চিকিৎসা না নিলে গড়ে 8 ঘন্টা পর, কেউটে সাপের ক্ষেত্রে গড়ে 18 ঘন্টা পর ও চন্দ্রবোড়ার কামড়ের পর গড়ে 72 ঘন্টা বা 3 দিন পরে রোগীর মৃত্যু হতে পারে। বিশেষজ্ঞদের মতে রোগীর জন্য কোনো অসুস্থতা না থাকলে 72 ঘন্টার আগে রোগী সহজে মারা যায় না। বাংলাদেশে এই সাপের কামড়ের পর 15 দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে। সাম্প্রতিক কালের দুটি ঘটনা বর্ণনা করলে বিষয়টি পরিষ্কার হবে। গত বছর 3 জুলাই সোমবার সকালে পদ্মার চরে রাজবাড়ী জেলার পাংশা সুরচরপাড় এলাকায় পাট খেতে নিড়ানি দিতে গিয়ে জাহিদুল নামের এক লোক সাপের কবলে পড়েন। তাকে চন্দ্রবোড়া কামড় দিলে সাপটিকে মেরে মরা সাপ
সহ তাকে অন্য কোথাও না নিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা। কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ফিরে যান। অন্য ঘটনায় গত 5 মার্চ মঙ্গলবার সকালে পদ্মায় মাছ ধরতে গিয়ে চন্দ্রবোড়ার ছোবলের শিকার হন তারিকুল ইসলাম, বাড়ি কল্যাণপুর, শিলাইদহ ইউনিয়নে, উপজেলা কুমারখালী, জেলা কুষ্টিয়া। তরিকুলের ডান পায়ে সাপ কামড় দিলে তিনি তার সাথীদের বিষয়টি জানাতে একটু সময় নেন। বন্ধুরা আক্রান্ত স্থানে রশি দিয়ে বেঁধে দেন। তাদের ধারণা ছিল এতেই কাজ হবে। অবস্থা বেগতিক দেখে স্থানীয় লোকজন তাকে তার বাড়ি নিয়ে যান। এরপর পরিবারের লোকজন তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ততক্ষণে রাত হয়ে গেছে, অর্থাৎ প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় পার হয়ে গেছে। পরদিন বুধবার তাকে কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 7 মার্চ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। একই জাতের সাপের কামড়ের রোগী, একই হাসপাতাল, দুটি ক্ষেত্রেই চিকিৎসক আর তার সহকারীদের মধ্যে কোনো ফারাক ছিল না। তারপরও একজন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন, আরেকজনকে বাঁচানো গেল না। স্রেফ সময় এখানে প্রধান বিষয় হিসেবে কাজ করেছে। প্রথমজন সাপে কাটার 190 মিনিট অর্থাৎ 3 ঘন্টা 10 মিনিটের মধ্যে উপযুক্ত চিকিৎসা নিতে পেরেছেন। পরের জন হাসপাতাল থেকে তুলনামূলকভাবে কম দূরত্বে থেকেও সময় মতো পৌঁছাতে পারেননি। সাপে কামড়ানোর চিকিৎসায় প্রথম 100 মিনিট খুব গুরুত্বপূর্ণ। 100 মিনিট এই সময়ের মধ্যে অ্যান্টিভেনম নিতে হয়, সেটাই চ্যালেঞ্জ। একজন তরুণ চিকিৎসক তার ফেসবুকে লিখেছেন, আমি নিজে রাজশাহী মেডিকেল কলেজে ইন্টার্ন করার সময়ে কম করে হলেও 4 জন চন্দ্রবোড়া কামড়ের রোগীকে সুস্থ করেছি। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং দেশের প্রখ্যাত সর্পদংশন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম.এ. ফয়েজ মনে করেন, চন্দ্রবোড়া নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। সময় মতো সঠিক চিকিৎসা দিতে পারলে বিষক্রিয়া থেকে মুক্তি দেওয়া সম্ভব। উল্লেখ্য, অধ্যাপক ফয়েজ 1978 সাল থেকে সর্পদংশনের উপর গবেষণা করে আসছেন। তার মতে মানুষ ওঝার কাছে গিয়ে অহেতুক সময় নষ্ট করার কারণে মৃত্যু ঠেকানো যাচ্ছে না। চন্দ্রবোড়া কেন বেশি কামড়াচ্ছে? মানুষ যেমন সাপকে ভয় পায়, সাপও তেমন মানুষকে এড়িয়ে চলে। প্রায় সব সাপই মানুষের উপস্থিতি টের পেলেই সরে যায়, কিন্তু চন্দ্রবোড়া খুবই অলস প্রকৃতির সাপ। অনেক সময় সে গতর খাটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় না গিয়ে কচুরি পানার সাহায্য নেয়, পানার মধ্যেই শুয়ে থাকে। সে এতটাই অলস যে মানুষ দেখে তেড়ে আসা অথবা পালানো কোনোটি তার স্বভাবে নেই। এমনকি বাধ্য না হলে নিজের জায়গা থেকে সে নড়েই না, একই জায়গায় 3, 4, 5 দিনও পড়ে থাকে। সেই কারণেই এদের কামড়ের অধিকাংশ রেকর্ডই হলো মানুষ তাকে আঘাত করেছে অথবা হাত দিয়েছে কিংবা অজগর ভেবে ধরতে গেছে। কামড় দেওয়ার পরও সে দ্রুত স্থান ত্যাগ করে না, ফলে আক্রান্ত ব্যক্তি তাকে দেখতে পায়। কামড় দেওয়ার পর সাপটা দেখা যায় বলে রোগী বা অন্যরা নিশ্চিত হতে পারে যে এটা চন্দ্রবোড়া। ফলে একজন চিকিৎসক দ্রুত সঠিক অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারেন, তাই ঝুঁকিও কমে যায়। এ কারণেও এটি বিষধর সাপের চেয়ে কম আতঙ্কের। করণীয়: অধ্যাপক এম.এ. ফয়েজের মতো বিশেষজ্ঞের নেতৃত্বে একটা টাস্ক ফোর্স তৈরি করে চন্দ্রবোড়ার চিকিৎসা, প্রশিক্ষণ এবং জনসচেতনতা তৈরি করা দরকার।
মানুষ ভীত হয়ে নির্বিচার সাপ মারছে, এটা অবিলম্বে বন্ধ করা উচিত। কোথাও কোথাও জনপ্রতিনিধিরা সাপ মারার জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছেন। এটাকে অপরাধ হিসেবে গণ্য করতে হবে। মনে রাখতে হবে, সাপ শুধু ইঁদুর খেয়ে আমাদের উপকার করে না, তার বিষও অনেক ওষুধের কাঁচামাল। হৃদরোগ, স্ট্রোক, রক্তচাপ নিয়ন্ত্রণকারী, এমনকি ব্যথানাশক নানা ওষুধ তৈরিতে সাপের বিষ ব্যবহার করা হয়। সাপের বংশবৃদ্ধিকে নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক ব্যবস্থার ওপর আমাদের নির্ভর করতে হবে। চিল, পেঁচা, শিয়াল, বন বিড়াল, বানর, গুইসাপ, বেজি ইত্যাদি সহ আরও বেশ কিছু প্রাণী রক্ষার জন্য প্রচারণা চালাতে হবে। সুতরাং আর আতঙ্ক নয়, সচেতন থাকুন। কল্যাণ হোক।